অবশেষে কেরালা ছাড়লেন দিমেত্রিয়াস। ইস্ট বেঙ্গলের এন্ট্রি নিয়ে শুরু জল্পনা। কিছুদিন আগে সমাপ্ত হয়েছে আইএসএল। ফুটবলের জনপ্রিয় এই লিগের সদ্য সমাপ্ত মরশুমে সবথেকে বেশি গোল যিনি করেছেন তিনি হল গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়াস। এত ব্যবস্থায় তিনি গোল্ডেন বুটের অধিকারী হয়ে ফাইনালে উপস্থিত থাকতে না পারায় তার হয়ে গোল্ডেন বুট গ্রহণ করেছিলেন প্রীতম কোটাল। তবে এবার দিমিত্রিয়াকে ছেড়ে দিল কেরালা ব্লাস্টার্স। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এতদিন ধরে তার দল ছাড়ার বিষয়টি গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিজেই জানিয়ে দিলেন এই বিষয়টি। যদিও কেরালার পরে দিমিত্রিয়াস কোন ক্লাবে যোগ দিচ্ছেন এই বিষয়ে এখনো কোনো তথ্য সামনে আসে। এদিকে কেরালা ব্লাস্টার্স ছাড়ার পরেই তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সমগ্র বিষয়টি উপস্থিত করেন। এই আবেগপ্রবণ পোস্টে তিনি জানান, দুর্ভাগ্যবশত কেরালায় আমার এই 2 বছরের দারুণ অভিজ্ঞতা এবং সফর শেষ হলো। একটা দল হিসেবে যে মুহূর্তগুলি আমরা কাটিয়েছি সেগুলোকে তুলে ধরার মতো ভাষা আমার কাছে আর নেই। আমাকে আপনারা সবসময় স্বাগত জানান, এর থেকে বেশি খুশি আমি হতে পারিনি। এর পাশাপাশি তিনি আরও জানান, আমি যোগদানের পর থেকেই সমর্থকদের ধারাবাহিক সমর্থন এবং ভালোবাসা পেয়েছি যা সত্যিকারে অসাধারণ। এই কেরালা প্রসঙ্গে জানিয়ে রাখি যে 2022 সালে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন দিমিত্রিয়াস। সেখানে তিনি 2 বছর খেলেন। কেরালার হয়ে খেলার সময় নিজের অন্যতম সেরা পারফরমেন্স প্রদর্শন করেছেন তিনি। এই 2 বছরে তিনি কেরালার হয়ে মোট 38টি ম্যাচ খেলেছেন, গোল করেছে 23টা। এর পাশাপাশি গোলের জন্য বল বাড়িয়েছেন 6টি। যদিও কেরালার পরে তিনি কোন ক্লাবে যুক্ত হবেন সে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। পাশাপাশি তার ভবিষ্যতের দল হিসেবে উঠে আসছে ইস্ট বেঙ্গলের নামও। এত ব্যবস্থায় লাল হলুদ কর্তারা তাকে আগামী মরশুমে কেইটন সিলভার সঙ্গে খেলানোর চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে যে ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কুদ্রাত ক্লাব কর্তাদের জানিয়েছেন যে সমস্ত খেলোয়াড়দের চেয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন দিমিত্রিয়াস। পাশাপাশি এই তালিকায় রয়েছেন উড়িষ্যা এফসির স্ট্রাইকার রয় কৃষ্ণাও। উল্লেখ্য যে ইস্ট বেঙ্গল দ্বিতীয় স্ট্রাইকারের অভাবে ক্রমাগত ভুগছে। তবে টেনিয়ান সিলভা দলের প্রধান স্ট্রাইকার হলেও সেক্ষেত্রে চিন্তা বাড়ছে দ্বিতীয় স্ট্রাইকার। যদিও গত মরশুমে দুজনকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হলেও তারা তেমন নজর কাড়তে পারেনি। এত ব্যবস্থায় কেইটনের সঙ্গে দিমিত্রিয়াকে দলে আনতে ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগ আরও বেশি হবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই।